আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির বাচ্চাকে গাম্বুরা ভ্যাকসিন প্রয়োগ করব, কারণ আমার মুরগির বাচ্চা আর বয়স 11 থেকে 15 দিন হয়ে গেছে। এখনই মুরগির বাচ্চাকে গাম্বুরা ভ্যাকসিন প্রয়োগ করার সঠিক সময়। এই ভ্যাকসিনটি আপনার নিকটতম সরকারি পশু হসপিটাল থেকে সংরক্ষণ করতে পারবেন। আর এই ভ্যাকসিনটি অবশ্যই বরফের সংস্পর্শে রাখবেন, কারণ সূর্যের আলোকে বা গরমের তাপে ভ্যাকসিনটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় বরফের কাছাকাছি রাখতে। এতে বরফের আপনার ভ্যাকসিনের কার্যকারিতা যথাযথ মান ভালো থাকে এবং কার্যকারিতা নষ্ট হয় না। আর এই ভ্যাকসিনটা 1000 ডোজের হয়ে থাকে। আপনার এই একটা ভ্যাকসিন দিয়ে আপনার 1000 মুরগির বাচ্চাকে আপনি কোর্স কমপ্লিট করাতে পারবেন। আমার মুরগির বাচ্চা আছে 60 পিস, তাই আমি 60 পিসকে আপনার ভ্যাকসিন প্রয়োগ করব। আর এই ভ্যাকসিনটি মিশিয়ে হয় 1 ml লিকুইড দ্বারা। আপনারা যেভাবে আমার ভিডিওতে দেখছেন সেভাবে মিশাতে পারেন, অথবা বিস্তারিত জেনে আপনারা সেইভাবে অবশ্যই ভ্যাকসিনটি মিশিয়ে থাকবেন বা মিক্সার করে থাকবেন। তবে আপনারা অবশ্যই সময় মতন আপনার মুরগির বাচ্চাকে এই গাম্বুরা ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং পাশাপাশি বাকি যে ভ্যাকসিনগুলো আছে অবশ্যই আপনার মুরগিকে কোর্স করাবেন, কারণ এগুলো করালে মুরগি হেলদি থাকে এবং ভালো থাকে এবং নিরাপদ থাকে। আমি আমার মুরগিকে অবশ্যই সঠিক সময়ে ভ্যাকসিনগুলো প্রয়োগ করে থাকি। এই জন্য আমার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকে এবং অধিক মাংস বৃদ্ধি পায় এবং ডিম পাওয়ার ক্ষেত্রে ঝুঁকিটা কম থাকে। আমি আমার মুরগির বাচ্চাকে ভ্যাকসিনে দেওয়ার জন্য লিকুইডটা একটি টিউবের মধ্যে নিয়ে অবশ্যই চোখে ফোঁটা দিয়ে থাকি। ও বিশেষ করে আপনারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করবেন মুরগির বাচ্চার যে কোনো একটি চোখে 1 ফোঁটা করে। আর 1 ফোঁটা প্রয়োগ করার পর যদি দেখেন যে আপনার মুরগির বাচ্চা ভ্যাকসিনটি গিলে নিয়েছে বা খেয়ে নিয়েছে, তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে। আর যদি দেখেন যে গিলিয়ে খেয়ে নেয় তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটি সঠিকভাবে প্রয়োগ করা হয় না। ততক্ষণ আপনি ধরে রাখবেন যতক্ষণ না আপনার মুরগির বাচ্চাটি খেয়ে নেবে। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উৎসাহের সাথে আমার পাশে থাকবেন।